আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আশাবাদী আপনারা সবাই ভালো আছেন। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এইচএসসির আইসিটি সংখ্যা পদ্ধতি কুমিল্লা বোর্ড 2025 সালে আসা একটি প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সুবিধার্থে প্রশ্নটি সম্পূর্ণ করে তুলে রেখেছি। শিক্ষার্থীবৃন্দ, প্রথম প্রশ্নটি হলো সাইন বিট কি? শিক্ষার্থীবৃন্দ, সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা বোঝানোর জন্য বাইনারি সংখ্যার সবচেয়ে বাম দিকের বিটকে সাইন বিট বলে। সবচেয়ে বাম দিকের বিটকে সাইন বিট বলে। সেক্ষেত্রে 0 মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা আর 1 হলো ঋণাত্মক সংখ্যা। মানে বাইনারি সংখ্যা পদ্ধতির সর্ববাম সাইডের যে মানটা, সে মানটা যদি হয় 1, তাহলে শিক্ষার্থীবৃন্দ সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, যদি হয় 0 সেটা হলে ধনাত্মক সংখ্যা। এই হলো সাইন বিট। শিক্ষার্থীবৃন্দ, এরপরে লেখা আছে 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, 16 বিটের কোডটি হলো ইউনিকোড। 16 বিটের কোডটি হলো ইউনিকোড। এটা আপনারা নিজেরা পড়ে নেবেন, তবু আমি একটু আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, ইউনিকোড হলো বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করতে পারছে এমনই একটি কোড। বিশ্বের যতগুলো ভাষা আছে সব ভাষা আসলে ইউনিকোডের ভিতরে অন্তর্ভুক্ত করা আছে। আপনারা আপনাদের বইটা পড়লে আমি আশাবাদী আরও ভালো বুঝতে পারবেন, একটু পড়ে নেবেন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি গ এবং ঘয়ের উত্তর করে দিব। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের মনোযোগটা একটু ভালো মতোই দিবেন। এটা আসলে অনেক বড় একটি পার্ট, তবু আমি চেষ্টা করব খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে, আসলে উদ্দীপকটা অনেকটা বড়, আমি একটু ছোট করে রেখেছি। এখন এটাকে আপনাদের বুঝতে হলে একটু সিস্টেমেটিক্যালভাবে বুঝতে হবে। আমি এখানে আগে এটা পরে পড়ি, কারণ এটা আমি খুব সংক্ষেপে লিখে রেখেছি। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। স্নেহা লাইব্রেরি থেকে 250 ডেসিমল টাকার একটি গল্পের বই ক্রয় করে। তার বান্ধবী অর্চি 25 অক্টাল টাকা ছাড়ে উক্ত বইটি 21শে বইমেলা থেকে সংরক্ষণ করে। তাহলে সে 25 অক্টাল টাকা ছাড়ে বই কিনছে, মানে ডিসকাউন্টে বই ক্রয় করেছে। আচ্ছা, তারা দুজনেই একটি বাইনারি সংখ্যা 11011011 বাইনারি টাকা এবং বিসি হেক্সাডেসিমাল টাকা দিয়ে আলাদা 2টি স্কুল ব্যাগ ক্রয় করে। শিক্ষার্থীবৃন্দ, এই পুরো উদ্দীপকটা আমি এখানে একটু সংক্ষেপে লিখেছি যে স্নেহা 250 দশমিক সংখ্যার বই ক্রয় করে। অর্চি 25 অক্টাল টাকা ছাড়ে বই ক্রয় করে। তাহলে অর্চি যে আসলে কত টাকার বই ক্রয় করেছে তা এই জায়গাটায় দেওয়া নেই। এরপরে নিচে আবার দুইটা দেওয়া আছে, স্কুল ব্যাগ ক্রয় করে। স্নেহা 11011011 বাইনারি টাকার এবং অর্চি বিসি হেক্সাডেসিমাল টাকার ব্যাগ ক্রয় করে। তাহলে আসলে শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা জিনিস আমাদের বোঝার আছে, যেটা হলো হ্যাঁ, এরা হচ্ছে বই ক্রয় করে এবং এরা হচ্ছে স্কুল ব্যাগ ক্রয় করে। এই ক্রয় মূল্য নিয়ে আসলে আমাদের এখানে প্রশ্নটা তুলে দিয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটার গয়ের প্রশ্ন হলো স্নেহা এবং অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। আচ্ছা, এই বইয়ের যদি মোট মূল্য আমাদের বের করতে হয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসলে আমাদের স্নেহার বইয়ের দাম দেওয়া আছে, কিন্তু অর্চির বইয়ের তো দাম দেওয়া নেই। তাহলে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমি বের করার সিস্টেমটা সম্পূর্ণটা আপনাদের মাধ্যমে আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, স্নেহার বইয়ের মূল্য দেওয়া আছে। স্নেহার বইয়ের মূল্য, স্নেহার বইয়ের মূল্য 250, এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। এরপরে আমাদের অর্চির বইয়ের মূল্য প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, কথা হচ্ছে অর্চি 25 অক্টাল টাকা ছাড়ে বই ক্রয় করেছে। আসলে আমাদেরকে এই অক্টাল টাকা, এই ছাড় তো মানে বোঝেন ডিসকাউন্ট। এখন আমরা তো আসলে অক্টাল সংখ্যা বুঝি না, মানে সরাসরি বুঝি না, এটাকে আমাকে রূপান্তর করে বুঝতে হয়। তাহলে আগে প্রকাশ করবেন এই যে আমি কত টাকা ছাড় পাইছি, এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবেন। তাহলে এটা আপনারা লিখতে পারেন ছাড় মূল্য, ছাড় মূল্য হচ্ছে 25
এটা হচ্ছে অক্টাল সংখ্যা। আসলে এটাকে আমরা ডেসিমালে বের করে নিব বোঝার সুবিধার্থে, এবং এটা এখানে একটা অঙ্ক 2 into 8 plus 5 into 8, 8 এর পাওয়ার 0 এর পাওয়ার 1, 16, 5, তার মানে 21। শিক্ষার্থীবৃন্দু, স্নেহা এটা হচ্ছে অর্চি 21 টাকা ছাড় পাইছে। শিক্ষার্থীবৃন্দু, যে স্নেহার যে বইয়ের মূল্য ছিল 250, কিন্তু কথা ছিল অর্চি 21 টাকার ডিসকাউন্টে বই ক্রয় করেছে, তার মানে অর্চি ওই একই বই একটু কম দামে কিনেছে। তাহলে আমরা এবার লিখতে পারি অর্চির বইয়ের মূল্য, অর্চির বই এর মূল্য, অর্চির বইয়ের মূল্য 250 মাইনাস 21, মানে যেহেতু 21 টাকার ডিসকাউন্ট পাইছে, সেক্ষেত্রে আমাদের 21 টাকার ডিসকাউন্ট দিয়ে দাঁড়ায় আচ্ছা 229 ডেসিমাল সংখ্যায়। তাহলে 229 টাকার বই ক্রয় করেছে অর্চি, আর স্নেহার বই ক্রয় করেছে 250 টাকা। শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হচ্ছে স্নেহা এবং অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। তাহলে দুইজনের বইয়ের মোট মূল্য যোগ দিতে হবে, বইয়ের মোট মূল্য স্নেহার বইয়ের মূল্য ছিল 250 প্লাস অর্চির বইয়ের মূল্য ছিল 229, এটা ডেসিমাল সংখ্যা। তাহলে এখানে হয় হলো 479 ডেসিমাল টাকায়। তাহলে 479 টাকার বই ক্রয় করেছে। সেক্ষেত্রে প্রশ্ন হলো স্নেহা এবং অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করা। তাহলে আমি আপাতত যে মোট মূল্য দেওয়া আছে এটা কিসে প্রকাশ করা আছে? ডেসিমালে। এটা প্রকাশ করতে হবে কিসে বলেন? অক্টালে। তাহলে দেখি আমি একটি প্রশ্ন সাজাই। 479 এটা হচ্ছে দশমিক সংখ্যা, আমাকে প্রকাশ করতে হবে অক্টালে, প্রকাশ করতে হবে অক্টালে। শিক্ষার্থীবৃন্দ, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, এটা সাধারণ নিয়ম অনুযায়ী আমরা বলে থাকি ভাগ গুণ পদ্ধতি। এটাকে বলা হয় পূর্ণ সংখ্যাকে ভাগ এবং ভগ্নাংশকে গুণ করে এই সংখ্যা পদ্ধতির মানটা বের করতে হবে। ওকে, আর যেহেতু এটা পূর্ণ সংখ্যা, শিক্ষার্থীবৃন্দ এটার জন্য ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? নিয়মটা হচ্ছে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস দ্বারা ভাগ করতে হবে এবং তার বেস দ্বারা গুণ করতে হবে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটার জন্য ভাগ করবেন। এখানে যদি ভগ্নাংশ থাকতো তাহলে এটাকে গুণ করতেন। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমি এটা ভাগের নিয়মটা দেখতেছি। 479 আমরা ভাগ করছি 8 দ্বারা, ভাগফল হচ্ছে 59। যদি আমি ভাগ শেষটা বের করি, 59 into 8, এখানে ভাগ শেষ হচ্ছে 7। ঠিক আছে, আমি 59 8 দ্বারা ভাগ করছি। এখানে হচ্ছে 7 বার যায়, 7 7 49 নাকি? এখানে ভাগশেষ থাকে 3। এবার হচ্ছে আমরা 8 দিয়ে দিব, 8 দিয়ে 7 এর ভাগ করা যায় না, সেক্ষেত্রে ভাগশেষ 0, উপরে যে 7 আছে সাথে হচ্ছে ভাগশেষ। ওকে শিক্ষার্থীবৃন্দ, এখানে সঠিক উত্তর হচ্ছে 737। 479 এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা। এটা যদি আপনি অক্টালে প্রকাশ করেন সেক্ষেত্রে হচ্ছে 737, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আমি আশাবাদী যে আসলে এই গয়ের উত্তরটা আমি বুঝাইতে সক্ষম হয়েছি। স্নেহা এবং অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। তাহলে আসলে আমি প্রথমে পার্থক্যটা বের করার জন্য যে আসলে অর্চির বইয়ের দাম কত, স্যারের টাকাটা বের করলাম 21 টাকা,
তারপর অর্চির বইয়ের দাম বের করলাম 250 টাকা থেকে 21 টাকা, যে টাকা ছাড় পেয়েছে সেটা বিয়োগ করে দেখলাম 229 টাকার বই ক্রয় করেছে। ওকে, এরপরে অর্চির বইয়ের মূল্য এবং স্নেহার বইয়ের মূল্য দুইটা যোগ করে আমরা পেলাম সমষ্টি, কারণ এখানে বলছে স্নেহা এবং অর্চির বইয়ের মোট মূল্য, মানে সমষ্টি চাইছে, মোট মূল্য অক্টালে প্রকাশ করো। আমরা মোট মূল্য পাইলাম 479। এই 479কে আমরা অক্টালে প্রকাশ করলাম। সেক্ষেত্রে কিন্তু দশমিক থেকে অক্টালের সংখ্যা পদ্ধতি প্রকাশ করার নিয়ম হলো ভাগ গুণ পদ্ধতি, পূর্ণ সংখ্যার জন্য ভাগ, ভগ্নাংশের জন্য গুণ। নিয়মটা হলো আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যাব তার বেজ দ্বারা ভাগ করবো এবং তার বেজ দ্বারা গুণ করব। যেহেতু এটা হচ্ছে আমরা যাব হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে এটা ভাগ করব। যদি এখানে ভগ্নাংশ থাকতো তাহলে আমরা গুণ করতাম। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই হলো গ এর প্রশ্নটা হলো। শিক্ষার্থীবৃন্দ, ঘ এর প্রশ্নটা হচ্ছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব গাণিতিক বিশ্লেষণ করো। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই সম্ভব। আপনারা সম্পূর্ণটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি আসলে আপনাদের সম্পূর্ণটা সমাধান করে দিচ্ছি খুব সুন্দরভাবে। শিক্ষার্থীবৃন্দ, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা মান দেওয়া আছে। একটা হচ্ছে স্কুল ব্যাগের মূল্য, এখানে আসলে উপরের প্রশ্নটা দরকার নেই, এখানে হচ্ছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি। ঠিক আছে, শিক্ষার্থীবৃন্দ, এখানে দুইটা ব্যাগের মূল্য দেওয়া আছে, একটা বাইনারিতে, একটা অক্টালে, একটা হচ্ছে হেক্সাডেসিমালে। পার্থক্য যদি বের করতে হয় তাহলে আমাকে ডেসিমাল মান প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? বৃহত্তম সংখ্যাকে খুঁজে বের করার জন্য, কে বড় কে ছোট। শিক্ষার্থীবৃন্দ, এখানে স্নেহার যে বইয়ের মূল্য দেওয়া আছে সেটা বাইনারি দেওয়া আছে। আমরা সচরাচর বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝি না, আমাকে দশমিকে রূপান্তর করে বুঝতে হয়। আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি বুঝি না, আমাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে বুঝতে হয়। তাহলে এই যে এখানে কোন সংখ্যা বড়, মানে কার ব্যাগের দাম বেশি, সেটা যদি আপনার বের করতে হয় সেটা অবশ্যই ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিয়ে নিতে হবে। আচ্ছা, আমি যদি করি তাহলে দেখেন শিক্ষার্থীবৃন্দ, স্নেহার বইয়ের মূল্য ছিল 110 110 11। এটা বাইনারিতে, এটাকে আমাকে প্রথমে ডেসিমালে রূপান্তর করে নিতে হবে। এটাকে যদি আমাকে ডেসিমালে রূপান্তর করতে হয় তাহলে আসলে নিয়মটা হচ্ছে গুণ পদ্ধতি। কত দ্বারা গুণ? 2 দ্বারা গুণ। এটা নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করি সেক্ষেত্রে আমরা বলে থাকি গুণ পদ্ধতি। আমরা যে সংখ্যা পদ্ধতিতে আছি তার বেজ দ্বারা গুণ করব। ওকে, তাহলে আমরা আছি কোথায়? বাইনারিতে। বাইনারি বেজ কত? 2। এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। ওকে, করছি। তার মানে 1 × 2 প্লাস 1 × 2। শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা অঙ্ককে 2 দ্বারা গুণ, মাঝখানে যোগ। এরপরে 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। ওকে, আমি এখানে মানগুলো বসাইছি। আমার এখানে যে বেসগুলো রয়েছে 2 এর উপর পাওয়ার বসাতে হবে 0, এটার উপরে 1, এটার উপরে 2, 3, 4, 5, 6, 7। শিক্ষার্থীবৃন্দ, 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল কত? 128। 128 × 1 ইকুয়াল 128 প্লাস 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল 64। 64 × 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল 64। 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 32। 32 × 0 ইকুয়াল এখানে হবে 0। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16। 16 × 1 ইকুয়াল 16। তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। 8 × 1 ইকুয়াল 8 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 4। 4 × 0 ইকুয়াল 0। 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল 2। 2 × 1 ইকুয়াল 2। তারপর হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। 1 × 1 ইকুয়াল 1। শিক্ষার্থীবৃন্দ, এটা যদি আমরা সরাসরি যোগ দেওয়ার চেষ্টা করি, এখানে আমরা পাচ্ছি 219। তার মানে আমরা বুঝতে পারি শিক্ষার্থীবৃন্দ, স্নেহা 219 টাকার বই ক্রয় করে। স্নেহা 219 টাকার বই ক্রয় করে। কি লিখছে? তারপর হচ্ছে অর্চি
অর্চি বিসি হেক্সাডেসিমাল টাকা বই ক্রয় করেছে, ওটা যদি আমরা রূপান্তর করি বি ইন্টু 16 প্লাস সি ইন্টু 16, 0 পাওয়ার 0, এটা হবে 1। শিক্ষার্থীবৃন্দ এখানে 16 পাওয়ার 1 মানে 16 ইন্টু বি। শিক্ষার্থীবৃন্দ বি বলতে আমরা কি বুঝি? বি বলতে আমরা বুঝি 11, তার মানে 11 ইন্টু 16 176 প্লাস 16 পাওয়ার 0 মানে হচ্ছে 1 দিয়ে যদি সি গুণ করেন, সি বলতে আমরা বুঝি 12, তাহলে 12 1 12, তাহলে যোগ হচ্ছে 12, এখানে আমাদের এখানে হচ্ছে 188। শিক্ষার্থীবৃন্দ অর্চির বইয়ের মূল্য, ব্যাগের মূল্য 188, অর্চির ব্যাগের মূল্য 188 আর স্নেহার ব্যাগের মূল্য 219। শিক্ষার্থীবৃন্দ বলছে স্নেহা এবং যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ কত বেশি, এটা হচ্ছে একটা পার্থক্য নির্ণয় করা। তার মানে আমাকে বুঝিয়ে চাইছে স্নেহার যে ব্যাগের মূল্য আছে সেই ব্যাগের মূল্য থেকে অর্চির ব্যাগের মূল্য বিয়োগ করতে হবে। কিভাবে বুঝলাম? বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হয়, বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হয়। শিক্ষার্থীবৃন্দ আর একটা বিষয় মনে করে দিচ্ছি, আমরা সাধারণত 8 বিট ধরে অঙ্ক করি। শিক্ষার্থীবৃন্দ বাইনারি মান যদি 8 বিটের থেকে অতিরিক্ত হয়, সেক্ষেত্রে 16 বিট ধরে অঙ্ক করতে হয়। ওকে, দেখতে থাকুন। তার মানে এই যে পার্থক্যটা করতে গেলে আমার প্রথমে লাগবে সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা আগে, ও শুধু বাইনারি মান। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 219, তার মানে স্নেহা। আমরা বলতে পারি স্নেহার দরকার নেই, 219 এর বাইনারি। শিক্ষার্থীবৃন্দ এটার বাইনারি মান আসলে দেওয়া আছে 11011011 1 2 3 4 5 6 7 8। শিক্ষার্থীবৃন্দ 8 এবং 8-এর অধিক হলে আমরা বললাম সেখানে আমরা 16 বিট ধরে অঙ্ক করি। আপনারা এখানে লিখে নিতে পারেন 16 বিট, অথবা এখানে আপনি আরো 4টা আরো আপনি 8টা জিরো নিয়ে নিতে পারেন। ওকে, আমরা লিখে নিতে পারি 16 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার। এখানে যেহেতু 8টা আছে, আপনি আরো 4টা জিরো দেন, আরো 8টা জিরো দেন, 11011011, এখানে 16 বিট হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ এই মানটার আর কোনো কাজ নাই। ওকে, এবার অর্চি। শিক্ষার্থীবৃন্দ অর্চির যে মূল্য সেটা হচ্ছে বিসি, এটা হচ্ছে 188। তাহলে আমরা 188 এর বাইনারি এর বাইনারি মান, আচ্ছা 188। শিক্ষার্থীবৃন্দ এর হেক্সাডেসিমাল একটা মান দেওয়া আছে বিসি, মানে কি বিসি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 8টা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে বাইনারি মান বের করা সহজ। আমরা জানি 4 বিট করে বাইনারি মান বসাইলেই হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ দেখেন সি মানে হচ্ছে 12, এই 12 মানটা আপনার মুখস্থ রাখবেন। 12 এর বাইনারি মান হচ্ছে 1100, 12 এর বাইনারি মান হচ্ছে 1100। এরপরে বি বলতে আমরা বুঝি 11 বাইনারি মান হচ্ছে 1011। ওকে, আমরা পাই গেলাম 188 বাইনারি মান। এটা শিক্ষার্থীবৃন্দ এটা আপনারা যারা পারেন না, অনেকে ক্যালকুলেটর দিয়ে করবেন, অথবা অনেকে বের করেও করবেন। এইটার পরেও যদি আরো অঙ্ক বাড়ান, সেক্ষেত্রে আপনার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, এত বড় করার কোনো দরকার নেই। ওকে, এটা হলো আমাদের 8 বিট বাইনারি মানটা। কিন্তু এটার জন্য আমার লাগবে কি শিক্ষার্থীবৃন্দ? এটার জন্য লাগবে আমার 16 বিট বাইনারি, কারণ আমরা এখানে উপরে এটাও 8 বিট ধরে আছে। আসলে আমরা যদি এটা 8 বিট ধরে করতাম সেক্ষেত্রে হইতো, কিন্তু একটা নিয়ম আছে, 8 অথবা 8-এর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা 16 বিট ধরে অঙ্ক করি। শিক্ষার্থীবৃন্দ ওকে, এবার এটাকে আমরা 16 বিট ধরে অঙ্ক করলাম, 16 বিট রেজিস্টার। তাহলে এখানে যে কটা মানে এখানে 8টা মান আছে, এটা মানে আরো 8টা জিরো নিয়ে নিচ্ছি। ওকে, এইটা পাইলাম বাইনারি মান। শিক্ষার্থীবৃন্দু এইটাকে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান করতে হলে প্রথমে করতে হবে 1-এর পরিপূরক, তারপর করতে হবে 2-এর পরিপূরক। শিক্ষার্থীবৃন্দু 1-এর পরিপূরক কাকে বলে? যে 8 বিট বা 16 বিট যে বাইনারি মানটা পাইছি, যার বিপরীতে মানে 0-এর বিপরীতে 1 এবং 1-এর বিপরীতে যদি 0 লেখা হয় তাহলে যে মানটা পাবো সেটাকে আমরা বলি 1-এর পরিপূরক। আচ্ছা, 1-এর পরিপূরক, 1-এর পরিপূরক, এখানে 8টা জিরো আছে, কারণ এখানে আমরা 8টা 1 লিখবো।
4টা 1 লিখলাম। সেক্ষেত্রে এইখানে যেগুলো আছে এগুলোর বিপরীত, এই 1 লিখলাম, 0 0 আছে 1, 1 2 3 4টা 1 আছে, তার মানে 4টা 0, তারপর 2টা 0 আছে, 2টা 1। ওকে, আমরা পাইলাম একের পরিপূরক। এই যে একের পরিপূরক, এই একের পরিপূরকের সাথে আমি যোগ দিব 1। একের পরিপূরকের সাথে শিক্ষার্থীবৃন্দ 1 যোগ দিলে যেই মানটা পাওয়া যায় সেটাকে আমরা বলি 2 এর পরিপূরক, মানে ওইটাই হচ্ছে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা জানি 1 যোগ করলে 2 বসবে 0, হাতে আমার 1, 0 আর 1 যোগ 1 যোগ দিলে হয়েছে 0, হাতে আমার 1, 0 আর 1 যোগ দিলে 1, হাতে কিছু নাই। এবার যে মানগুলো আছে এগুলো বসে পড়বে। আচ্ছা, ওকে শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে 2 এর পরিপূরক। এটাকে আমরা বলি 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক এটাই হচ্ছে -188 এর বাইনারি মান। শিক্ষার্থীবৃন্দ, এই পার্থক্যটা করতে হলে এই যে 2 এর পরিপূরকের বাইনারি মান আর হচ্ছে এই যে ধনাত্মক সংখ্যার বাইনারি মান, এই দুইটা বাইনারি মান যদি আমরা যোগ করি শিক্ষার্থীবৃন্দ বের হয়ে যাবে পার্থক্য। এটা আসলে করার সুবিধার্থে আমি এই প্রশ্নটার নিচে থেকে উত্তর করে দিচ্ছি। এই জায়গাটা আমরা একটু ব্যবহার করছি শিক্ষার্থীবৃন্দ, একটু বসে বসে করাচ্ছি। আসলে বসলে আমাকে দেখা যায় না, তবুও আপনারা একটু বোঝার স্বার্থে আমি আসলে বসে নিলাম, নইলে আপনারা কিছুই বুঝবেন না। সম্পূর্ণ বোর্ডটা দখল হয়ে গেছে 219 এটার জন্য। শিক্ষার্থীবৃন্দ, এই আমাদের পার্থক্যর সর্বশেষ অঙ্কটাই এখানে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই যে বাইনারি মানটা লিখছি, আমরা যদি এই বাইনারি মানটা যোগ করি আমরা পাবো পার্থক্য। সেক্ষেত্রে দুটো মিলান, 0 এবং 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 1 এবং 0 যোগ করলে 1, হাতে কিছু নাই। 0 এবং 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 1 0 যোগ করলে 1, হাতে কিছু নাই। 1 0 যোগ করলে 1, হাতে কিছু নাই। 0 0 যোগ করলে 0, হাতে কিছুই নেই। 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। এইখানে 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। এখানে 1 1 যোগ করলে 2 বসে 0, হাতে আমার 1। এপাশে অন্য কোনো সংখ্যা নাই, সেই হাতের 1 এখানে বসে গেল। ওকে শিক্ষার্থীবৃন্দু, এই পাশে কোনো কিছু না। শিক্ষার্থীবৃন্দু, আমাদের এই যে অতিরিক্ত যে মানটা আসলো, আমরা এখানে ধরছি 16 বিট। এই যে অতিরিক্ত যে মানটা আসলো এটাকে আমরা বলি ক্যারি বিট। ক্যারি বিট, ক্যারি বিট। এবার এই যে 16তম যে বিটটা, এটাকে বলি আমরা চিহ্ন বিট। অথবা শিক্ষার্থীবৃন্দ, এখানে লেখা আছে কি সাইন বিট, কি দেখেন এখানে লেখা আছে সাইন বিট কি শিক্ষার্থীবৃন্দ? এই যে 0, এটি হচ্ছে সাইন বিট। শিক্ষার্থীবৃন্দ, এখানের এই যে 0, এটার মান যদি এখানে অন হইতো তাহলে আমরা বুঝতাম আমার যে মানটা আসছে এটা আসলে ঋণাত্মক মান। কিন্তু এখানে এই যে চিহ্ন বিট 0 আছে, তার মানে এই মানটা হচ্ছে ধনাত্মক মান। এটাই হচ্ছে পার্থক্য। আপনার উত্তর লিখবেন পার্থক্য 1 1 1 1 1 বাইনারি। আশাবাদী বুঝাইতে পারছি শিক্ষার্থীবৃন্দ। আসলে অঙ্কটা অনেক বড়, আপনাদের যদি বুঝতে কষ্ট হয় আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আশাবাদী আপনারা পুরো অঙ্কটা বুঝতে পারছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।